হ্যালো, ওয়েলকাম সবাইকে আবার মিক্সড ব্লগ চা ফোড়নে। আমি বর্ষা তোমাদের সাথে ছোট্ট করে আমার দিনটা শেয়ার করব। চলো, গুড মর্নিং হয়ে গেছে। আমরা চা বিস্কুট হরেক রকমের বিস্কুট দিয়ে মর্নিং শুরু করেছি। মা ওদিকে পুজো দিচ্ছে, আমি রেডি হয়েই খাচ্ছি, কারণ আমরা যাব এখন, আমরা বলতে আমি আর তোতো যাব ডাক্তার দেখাতে, হোমিওপ্যাথি ডাক্তার। আমার মাথা ব্যথা আর তোতোর পায়ে ব্যথা। তো তারপর ডাক্তার ফাক্তার দেখিয়ে আজকে কিন্তু বেশি বড় ব্লগ বানাইনি, শর্ট ব্লগ বানিয়েছি। বাড়ি ভাড়া তুলতে দিয়েছে মা, সেটা তুললাম। তুলে আমি একটু ঢং করছিলাম যে এটা আমার ইউটিউব ফার্স্ট পেমেন্ট। তো না, এটা আমার ইউটিউব ফার্স্ট পেমেন্ট না, আমার এখনও কোনো পেমেন্টই ঢোকেনি। বাড়ি এসে যাই, এসে অনেক কাজকর্ম করলাম, গাছপালা ঠাছপালা সেগুলো আর দেখাইনি। তারপর শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি, রেডি হব এবার। চুল শোকাচ্ছিলাম খাটে বসে, ভাই পুরো রেডি পাঞ্জাবি পরে, তো এবার পাঞ্জাবি পরবে। তার আগে মা একটুখানি বেল পানা বানিয়েছিল, কারণ শিবরাত্রি গেছে আগের দিন। তো এবার আমরা বেলপানা খেয়ে নিলাম একটু। আর মা আমার এই শাড়িটাতে একটু ওই পাটটা সেলাই করে দিচ্ছিলো, বাট আমি ওই শাড়িটার পরিনি, অনেক নকরা চকরা করে তারপর এই শাড়িটা পরবো ডিসাইড করেছি। তারপর খাচ্ছি ওই যে বললাম না হোমিওপ্যাথি ডাক্তার, এই যে হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ দিয়েছিল মাথা ব্যথার, এই মাথা ব্যথার ওষুধটা খাচ্ছি। ও শোনো না, তোমরা কেমন আছো গো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব মজায় আছো। আমরা সবাই খুব ভালো আছি, এটা বলতে ভুলে গেছিলাম। আমি ওষুধ খাওয়ার পর তো ওষুধ খাচ্ছে, বুঝতেই পারছো আমরা সব রকম মিলিয়ে মিশিয়ে ভালো থাকি। এইভাবেই তো চলতে হবে, তাই না? সব কিছু নিয়েই, সব পরিস্থিতি নিয়েই মানিয়ে চলতে হবে। এই যে ও বমি করে ফেলছিল, আমি আবার একটু গালে হাত দিলাম, ও তেতো, খুব তেতো ওষুধটা। এই যে নাও ফাইনাল লুক, ঝাঁকানাকা লুক হয়ে গেছে। আমরা সবাই রেডি, সবার সাথে সবার ম্যাচ রয়েছে। আমরা হচ্ছে ফুল, মা হচ্ছে পাতা। দেখো, ইয়েলো ফুল আর মা হচ্ছে পাতা। এবার আমরা বেরোবো। মাকে ভাই ঘড়ি পরিয়ে দিচ্ছে, ভাইপো আর পিসি দুইজন। চলো এবার বেরাবো। ও, বেরোনোর আগে আমি আবার ভাইকে একটু বললাম, শোন আমাকে একটুখানি পোজ পাশ দিয়ে একটু ভিডিও করে দে তো, আর কটা ফটো তুলে দে। তো এই পর্দাটা না কিনেছিলাম 300 টাকা না কত টাকা দিয়ে। এই পর্দাটা কিনে ভালোই হয়েছে, খুব একটা খারাপ হয়নি। আমরা কিনেছিলাম অ্যামাজন থেকে। আর এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, ঠিক করেছি। আর তোর তো পায়ে ব্যথা, যেই কারণে বেশি ওকে ইয়ে করা যাবে না। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। গাড়ি, এই যে গাড়ি এসে গেছে, গাড়ির খোঁজে বলতে গেছি। উবের বুক করেছি। উবর কী সব বলছি, উবেরে অনেক কম খরচা হয়। আর যেতে যেতে লেবু লঙ্কাটা হাতে করে নিয়েছিলাম, কারণ আজকে শনিবার আর আজকে দোকান খোলা হয়নি, শিবরাত্রির পরের দিন। ও লেবু লঙ্কাটা লাগিয়ে দিল ভাই। আর এই যে আমার দোকানের উল্টো দিকেই অনেক বড় শিবরাত্রি হচ্ছে, অনেক বড়। খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে, যজ্ঞ টজ্ঞ হয়েছে, দেখাতে পারিনি কারণ আমি আসতে পারিনি এদিকে। তারপর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করি। এখানে কি মিষ্টি ম্যাজিক বলে একটা দোকান ছিল, অতীব জঘন্য, কোথাও দেখলে কেউ খেও না, রিকোয়েস্ট করছি, একদম ভালো না। তো আমরা এই গল্প করতে করতে পৌঁছে গেছি, প্যান্ডেল হয়েছে পুরো মাঠ জুড়ে। আর এবার যাব বাড়ির দিকে। প্যান্ডেলটা মাঠে হয়েছে, বাড়িতেও প্যান্ডেল হয়েছে, ঠাকুর হয়েছে, একদম বিয়েবাড়ির মতন কালী পুজো হচ্ছে। আর আমাদের জামাটা কিন্তু যেভাবেই হোক না কেন ম্যাচ খেয়ে গেছে, ভালোই লাগছে। তারপর ভাইকে বললাম, ভাই নে এবার তুইও একটুখানি যা, তোরও ভিডিও করি আমি। ও, ওকেও একটু দেখাই, ও আমাদের ভিডিও করে দেয়, আমি একটু দেখাই ওকে। তারপর ঢুকছি। আমার না কথায় কথায় বড্ড তারপর বেড়ে গেছে গো। ওখানে তো নাড়ু ঠাড়ু চলছে, ভোগ বানানো হচ্ছে। আর ওটা হচ্ছে পুচকি, আমার দিদির মেয়ে। এটা সোনু মামা, এটা ছোট পিসি, আর এটা আমার পিসামশাই, ছোট পিসামশাই। বড় পিসিদের তো তুমি দেখেছো, তোমরা দেখেছো। আর এই যে আমার মা, জয় মা, আমাদের সবার মা তারা, মা কালী, আদ্যা মা, সব মা। আমাদের সব রকম মাই এই মা। তো সবে গোছগাছ চলছে, সন্ধে সন্ধে তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু পুজো তাই তাড়াতাড়ি আজকে দোকানটা ওই কারণেই বন্ধ রেখেছি। জামাইবাবু সকাল থেকেই যেতে বলেছিল, কিন্তু সম্ভব হয়নি, ডাক্তার দেখানো ছিল বলে। তো আমরা এখানে তিনজন মিলে বসলাম। আর এইটা হচ্ছে আমার দিদির ছেলে, দিদি জামাইবাবুর ছেলে। আর এই শাড়িটা দেওয়া হয়েছে আমার মায়েরা তোর তরফ থেকে। আর এই মালাটা কিনে আনা হয়েছে। মালাটা যখন পরানো হবে তখন তোমাদেরকে আরেকবার দেখাবো। মালাটা অর্ডার দিয়ে বানানো হয়েছে, খুব সুন্দর একটা মালা।
আমরা একটু ফটো তুলে নিলাম মায়ের সামনে। আর এখানে সাজানোগুলো তোমাদেরকে দেখাচ্ছি, অসম্ভব সুন্দর, আরও দেখাবো। তারপর পিসি একটু উপরে এলো, খোঁজ খবর নিল, সবার সাথে আলাপ ঠালাপ করাচ্ছিল, দেখা সাক্ষাৎ করছে সব কিছু। পিসির শরীরটা একটু খারাপ, না তো পিসি অনেক সুন্দর করে সাজে। একদিনকে তোমাদেরকে পিসির সাজুগুজু দেখাবো। আর ওইদিকে প্রদীপ টদীপ সব দেখলাম দিদি রেডি করে রেখেছে, একাই অনেক কিছু করেছে, সকাল থেকে সামলেছে। এসে আমরা একটুখানি টুকটাক করে দেওয়ার চেষ্টা করছিলাম। তারপরে দেখলাম কেউ নেই, ফাঁকা, তাই জন্য আমরা একটু বেরোলাম, কারণ পুজো অনেক রাতে শুরু হবে। একটু টুকটুক করে ঘুরে আসি, দেখলাম ফুচকা দেখতে পেয়েছি, আর একটু ইচ্ছে করেই ফেললো, এমনিতেই নিরামিষ যাচ্ছে, তার মধ্যে একটু ফুচকা দিয়েই চালাই। ফুচকাটা তো আমিষের থেকেও উপরে, আর দারুণ মজা করে আমি ফুচকাটা খেয়ে নিয়েছি। ওরা খায়নি মনে হয়, মনে পড়ছে না। আবার হাঁটতে হাঁটতে চলে আসি, এসে আবার একটু ভিতরে দেখতে এলাম যেখানে কে কে খাচ্ছে না খাচ্ছে। দেখলাম একটা ব্যাচ শুরু হয়ে গেছে, এখন বেশি বাজে না, 8টা মতন বাজে। তো কিছু লোক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ওখান থেকে বেরিয়ে আবার আমি এখানে চলে আসি। এই হচ্ছে দিদি, যার কথা এতক্ষণ ধরে বলছি, যে দিদির ছেলে, দিদির মেয়ে, তো এই হচ্ছে সেই দিদি। আর দিদি জামাইবাবুকেও আমি একসাথে দেখাচ্ছি যখন ওরা পুজো দিতে বসবে। পুজোর শুরুতে তো ওদেরকে বসতে হয়। আর ঠাকুরমশাই হচ্ছেন আমাদের রামকৃষ্ণ মিশনের ঠাকুরমশাই, অনেক রকম সুন্দর করে পুজো করেছে, খুব অন্যরকম দেখলাম পুজো টুজো। আর সমস্ত কিছু নিখুঁতভাবে সাজিয়ে নিল, প্রত্যেকটা ফুল পর্যন্ত আলাদা আলাদা। ও মালা দেখাবো বলছিলাম না, এই দেখো সেই মালা। এই মালাটা হচ্ছে আমাদের এক পাড়ায় দাদা বসে, সে আসে হচ্ছে কোথা থেকে বেশ যেন নামটা ভুলে যাচ্ছি, ওই কোথা থেকে যেন আসে তো না না ধর তো জানে না। হ্যাঁ কিছু ঠাকুরনগর, হ্যাঁ ঠাকুরনগর থেকে আসে। তো ওখান থেকে এটা বানিয়ে নিয়ে এসছে, খুবই সুন্দর হয়েছে মালাটা, খুব ভালো বানিয়ে দিয়েছে। আর এখানে 28টা পদ্ম ফুল খুলতে হবে। আমি অনেকগুলো পদ্ম ফুল খুলেছি, তারপর লাস্টে বললাম তো এবার তুমি আর ভাই একটু হেল্প করো। ওই যে দেখছো থালাটা, ওই পদ্ম ফুল খুলতে আমাকে ভাই আর তো হেল্প করলো। এই শঙ্খের যে আওয়াজটা পাচ্ছ, এটা ঠিক আমারই, আমি বাজাচ্ছিলাম শঙ্খটা। আর তো এখানে কাজ পেয়েছিল সব রকম ধূপকাঠিগুলোকে একসাথে মানে জ্বালিয়ে দেবে। ও বলছে একটু ধূপ বেশি বেশি করে না হলে ভালো লাগে না। আর ওই যে সাজানো দেখাবো বলেছিলাম না, এই যে কি সুন্দর মায়ের সাজগোজের জিনিস সাজিয়েছে। এই বরণগুলো আবার সাজানো হলো, থালাটাও যেটা ফুলের ছিল সেটাও কি সুন্দর করে আবার নতুন করে ওরাই সাজিয়ে নিল। দেখো থালায় সম্পূর্ণ ফুল, বেলপাতা আলাদা আলাদা করে রাখা রয়েছে, সব রকমের ফুল, ভালো লাগলো, সুন্দর। ওই যে ধরিয়েছে সব ধূপকাঠি। আমরা আর কি, আমরা একটু গোছগাছ করে দিই, তারপর আমাদেরকেও বেরোতে হবে অনেক রাতেই। তারপর ভাবলাম যে ভেবেছিলাম থাকবো, কিন্তু শরীর মায়ের ভাল লাগছিল না। আর এই দেখো ধোয়ার মধ্যে গিয়ে বসেছিল, তো শরীরটা ভালো লাগছিল না। আর দিদি জামাইবাবু এই যে এসে গেছে, দিদি জামাইবাবু এবার পুজোতে বসছে, ওরা পুজো করছে। তো এটা হচ্ছে আমার ছোট পিসির বড় মেয়ে, আর এটা বড় জামাই। পুজো শুরু মায়ের, মাকে বরণ করছে। এও লাগে বলে আমি আর আরেকজন আছি দিদি, সে ধরতে বললো ঠাকুরমশাই, নিয়ে এবার মাকে বরণ করা হচ্ছে। বরণের পাঠ শেষ করতে না করতেই আমরা একটু ওখানে বসার পর বললাম না এবার অনেক রাত হয়েছে, চলো খেতে যাই। ওই 12:30 কি 1:45 মতন বাজে। প্রথমেই দিল কচুরির মতন পুরি না কি বলে, তারপরে আলুর দম, পোলাও, পনির, চাটনি, মিষ্টি, পাঁপড়, ঠিক আছে। এগুলোতে আমি চাটনিটা খাইনি বলে তোর প্লেটটা দেখালাম, ভাবলাম তোর রসগোল্লাটাও হপ করে খাবে, কিন্তু না, ওইভাবে খাইনি, ভেঙে ভেঙে খেয়েছে। আর তারপরে আমি সবাইকে টাটা বলতে বলতে আসলাম। উপরে পুজো হচ্ছিলো বলে ওটার ভিডিও করিনি, যে টাটা বলছি, পিসিরটা করলাম। পিসিকে বলছি শরীরের যত্ন নাও, কেমন কেমন হয়ে যাচ্ছ, শরীরটা ভালো না। তো বললো হ্যাঁ। আর তারপরে তোকে বললো কিছু করলেই আমাকে ফোন করবে, তারপর আমি দেখবো ওকে কেমন থ্যাতানি দিতে হয়, এই সমস্ত বললো। তোকে বলছে মাথা গরম করলেই বলবে। আর এই যে এটাও তখন উবের বুক করেছিলাম, কিন্তু এত স্পিডে হলো,
মিনিট না কত, হ্যাঁ এরকমই 10 মিনিটও লাগেনি, আমরা বাড়ি পৌঁছে যাই সোদপুর থেকে মধ্যমগ্রাম। আর এমনিতেও অত রাত্রিবেলা রাস্তা ফাঁকা। আর এখানটা আমাদের শিব মন্দিরের এখানে বেশ বড় সড়ো করে পুজো হয় প্রত্যেক বছরই, এবছর আরও বড় করে হয়েছে, খুব সুন্দর লাগছিল। কিন্তু আমি কিছুতেই এইদিকে এসে জল ঢালতে পারিনি, আমি ঘরেই শিব বাবাকে জল ঢেলে দিয়েছি, সেসব ভিডিও আমার করাই হয়নি একদমই। এই যে তো কী সব একটা বলছিল, আমার মনে পড়ছে না। আর ওকে দেখলেই তো সুন্দরী পাগল হয়ে যায়, ওই দেখো পাগল হয়ে গেছে। ওর নাম দিয়েছে সুন্দরী, তোমাদেরকে আগেও হয়তো বলেছি, ভোলু, সুন্দরী আর টেরু। টেরুটা এইদিকে রয়েছে, টেরুটা এই যে সুন্দরী দৌড়ালো, এবার ভোলু দৌড়ালো, টেরু পেছনে রয়েছে। টেরু আর আসবে না, ওর হয়ে গেছে, ওর ভালোবাসা ওইখানেই মোড়ের মাথায় শেষ। এবার ওদের সাথে একটু আহ্লাদ আপ্যায়ন হবে, ভালোবাসাবাসি হবে, বিস্কুট দেওয়া দিয়ে হবে। তোমাদের সাথে আবার আমার পরে কথা হবে। অতএব তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুব পজিটিভ থাকো। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।